আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি ডিম দেওয়ার জন্য। বেশ কিছুদিন ধরে কয়েকজন বীজ ডিম চাচ্ছিল আমাদের কাছে। তো বীজ ডিমগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল ছিল না, যার কারণ আজকে আমরা বীজ ডিমগুলো দেওয়ার জন্য যাচ্ছি। কয়েকদিন যাবত বীজ ডিমগুলো আমরা ওইভাবে সংরক্ষণ করতেছিলাম না। এর মেন কারণ বীজ ডিমের চাহিদা অনেকটাই কমে গেছিল বাজারে। তো মাঝে একটা ভাই ফোন দিয়ে বলছিল যে আমাদের কিছু বীজ ডিম লাগবে, আপনি যদি পারেন আমাদের 300-র মতন বীজ ডিম একটু পৌঁছাই দিয়ে যায়। তো এই জন্য আমি চলে আসলাম আমাদের খামারে বীজ ডিমগুলো সংগ্রহ করার জন্য। আর আমাদের খামারে ম্যাক্সিমাম টাইম আমরা বীজ ডিম সংরক্ষণ করি, আমরা অন্য কোনো ডিম তেমন ভাবে সংরক্ষণ করি না বললেই চলে। তো খামারে আসার পরে দেখি যে আমাদের প্রচুর পরিমাণে ডিম পারছে আমাদের কয়েলে। কারণ গতকাল থেকে এই পর্যন্ত আমাদের ডিম তেমন একটা ভাবে তোলা হয় নাই বললেই চলে। আর গতকালকে অল্প কিছু ডিম আমাদের তোলা হয়েছিল। আজকে সকালে এসে দেখি ডিম পেড়ে একদম ভুরাই রাখছিল। তো সকালে ডিমগুলো আমি তেমন ভাবে তুলতে পারিনি কাজের ব্যস্ততার কারণে। তো এখন এসে ডিমগুলো সুন্দরভাবে আমি তুলে নিয়েছিলাম এক এক করে। আর ডিমগুলো এখান থেকে সংরক্ষণ করে আমাদের বাছাই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আমরা সবসময় ডিমগুলো বাছাই করে আমরা ডিমগুলো মেশিনের ভিতরে দেওয়ার চেষ্টা করি আমাদের নিজেদের ক্ষেত্রে। সেই জন্য যেহেতু অন্য একজনের কাছে ডিমগুলো পৌঁছাচ্ছি, সেও যেহেতু ডিমগুলো থেকে বাচ্চা উৎপাদন করবে, সেই জন্য ডিমগুলো আমরা খুব সুন্দরভাবে বাছাই করে এই গ্রেডের যে ডিমগুলো আছে আমাদের এখানে, এই গ্রেডের ডিমগুলো আমরা তার কাছে পৌঁছানোর চেষ্টা করবো, যাতে করে তার বাচ্চার রেটিংটা খুব ভালো পায় এবং বাচ্চাগুলো যখন বাচ্চা ডিম থেকে বেরোয় আসে বাচ্চাগুলো, তখন বাচ্চাগুলো অনেকটাই সুস্থ সবল থাকবে এবং বড় সাইজের বাচ্চাগুলো বেরিয়ে আসবে। এই গ্রেডের ডিম দিলে ডিমগুলো বাছাই যদি না করে আমরা দেই, তাহলে ডিমগুলো থেকে অনেক প্রবলেম হবে। ডিমগুলো থেকে অনেক ছোট ছোট বাচ্চা বের হবে, অনেক প্রবলেম হবে সেই বাচ্চাগুলো বাছাইতে। তো যাই হোক, এখন আমাদের ডিমগুলো সংরক্ষণ করে নিতে হবে। এরপর ডিমগুলো আমাদের খুব সুন্দরভাবে বাছাই করতে হবে। এরপরে ডিমগুলো সেখানে পৌঁছাইতে হবে। তো ভাই এর মাঝে আমার আরো দুইবার ফোন দিয়েছিল যে ভাই ডিমগুলো একটু দ্রুত দিয়ে যান, যেহেতু আমার কাজের অনেক ব্যস্ততা আছে। আর ডিমগুলো আমি মেশিনে বসাই দিয়ে আমার কাজে বেরোবো। তো কিছুদিন আগে ভাইকে আমি কিছু ডিম দিছিলাম। তো সেই ডিমগুলো দেওয়ার পরে ভাই আমার বাচ্চা ওঠা দেখে পুরাটাই অবাক হয়েছে যে ডিম দেওয়ার পরে এত পরিমাণে বাচ্চা উঠছে তার, মানে তেমন একটা ডিম তার ওখানে মাইরি যায় নাই। ম্যাক্সিমাম ডিম থেকে তার বাচ্চা ওখানে ফুটছিল। এই জন্য ভাই কয়েকদিন ধরে আমাকে বলছিল যে ডিম দেওয়ার জন্য। এই জন্য আজকে আমি বেরোয় পড়লাম তাকে ডিমটা দেওয়ার জন্য। আর এছাড়াও আমাদের খামারে যে ডিমগুলো থাকে সেটা আমি সবসময় আপনাদের বলি আমাদের ভিডিওর মাঝে, যে আমরা সবসময় এই গ্রেডের ডিমগুলো বসানোর চেষ্টা করি এবং এই গ্রেডের ডিম থেকে বাচ্চার উৎপাদনটা ভালো হয়। আর যারা খামারি আছেন বা যারা বাচ্চা উৎপাদন করেন, তারা আসলে জানেন যে ডিম বাছাই করে বসালে কি পরিমাণে সুবিধা আছে এই বাচ্চা উৎপাদনের ক্ষেত্রে। আর এছাড়া আমি যে মুরগির ডিমগুলো বসাই, সেগুলো আসলে ওইভাবে বাছাই করা হয় না। এর মেন কারণ যে মুরগির ডিমগুলো আমি বিভিন্ন জায়গা থেকে সংরক্ষণ করে আনি, আমার নিজস্ব খামারের ডিমগুলো না। এই জন্য আমাদের আসলে মুরগির ডিমগুলো এইভাবে আমাদের বাছাই করে মেশিনের মধ্যে দেওয়া হয় না। মোটামুটি আমরা যে ডিমগুলো পাই সেই ডিমগুলাই আমরা বসানোর চেষ্টা করি। মুরগির যে ডিমগুলো আমাদের মেশিনের মধ্যে দেওয়া হয়। আর এছাড়া আমি বেশ কিছুদিন ধরে বেশ কিছু মুরগির ডিম খুঁজতেছিলাম, গোল্ডেন সেভরাইটের ডিম খুঁজতেছিলাম। তো গোল্ডেন সেভরাইটের ডিম মাশাআল্লাহ আমরা পেয়ে গেছি। খুব দ্রুতই আমাদের মেশিনে গোল্ডেন সেভরাইটের ডিম আমরা বসানোর চেষ্টা করব। আর আমরা এখান থেকে বেরোই পড়লাম। আমাদের আজকে গন্তব্য আবারও সেই মুকসেদপুরের কমলাপুরে ভাইয়ের সেই খামারে। তো ভাইয়ের কাছে আজকে ডিমগুলো আমরা যাবো, ডিমগুলো পৌঁছাই দিয়ে আসবো, কারণ আজকে আমাদের হাতে একদমই সময় নেই। এখান থেকে বেরিয়ে আমাদের আরো একটা জায়গায় যেতে হবে আমাদের কাজের জন্য। তো আমরা এখানে চলে আসলাম ভাইয়ের কাছে ডিমগুলো হাতে পৌঁছাই দেওয়ার পরে আমরা এখান থেকে বেরোই যাবো। পরে ভাই বলে যে ঠিক আছে চলে একসাথে যাই, আমিও তোমাদের সাথে যাবো, আর ডিমগুলো একটু রেখে আসি। আর এখানে দুইজনকে আমাদের ডিমটা পৌঁছাইতে হবে। ভাইয়ের কাছে ডিমটা দিয়ে দিলাম, আর একটা ভাই আসবে, তার কাছে আমাদের ডিমটা দিয়ে আমাদের এখান থেকে বেরোই পড়তে হবে। তো যাই হোক, আজকের বেশি কথা বাড়াবো না। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ তাআলা যেন আমাদের খামার এবং কৃষিতে বরকত দান করেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।